হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। লাকি সিম্পল লাইফে আমি লাকি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি দুই ধরনের তাল দিয়ে দুই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পিঠার রেসিপি আর কি। তো তার জন্য নিয়ে নিলাম তাল, আর এই চালনিটা দিয়ে আমি তালটাকে রস নিয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো এবার তালের রস নিয়ে নিলাম। তো প্রথম পিঠাটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়ি, কুড়োনো নারিকেল, সুজি আর গুড়, আর বেকিং পাউডার, বেকিং সোডা লাগবে। তো এবার একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেব চালের গুঁড়ির সঙ্গে। তালের রস দিয়ে দিলাম। এবার নারিকেল আর গুড় দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প বেকিং পাউডার দিব 2 চামচের মতো, আর বেকিং সোডা লাগবে 1/2 চামচ, কারণ এখানে চালের গুঁড়ো বেশি আছে তাই। এবার কলা পাতাকে ভালো ছোটো ছোটো করে কেটে নেব আর ব্যাটারগুলো দিয়ে দেব। দেওয়ার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, সেইভাবে দিলে ভালো হয়। তো এবার এইভাবে দিয়ে দেব ব্যাটারগুলো। তো এটাকে পাতলা করে দিতে হবে। তো এবার নিয়ে নেব পিঠাগুলোকে স্টিম করার জন্য নিয়ে নেব একটা স্টিমার। তো এখানে স্টিমার নেই, এখানে আমি ড্যাগের মধ্যে করছি। এটা আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো ড্যাগ। এটা নিচে দিকে ফুটো করা আছে সিদ্ধ পিঠা বানানোর জন্য ড্যাগটা। তো তার নিচে দিয়ে দেবো 1.5 ড্যাগ গরম জল। তো গরম জলের উপর এই ড্যাগটা বসিয়ে সিদ্ধ দিয়ে দেব। এটা ভাপে সিদ্ধ হবে। তো এই পিঠাটা বানানোর জন্যই এই ড্যাগ, সিদ্ধ পিঠাটা খুবই ভালো হয় এই ড্যাগের মধ্যে। দিয়ে দিলাম জল, 1/2 ড্যাগ জল দিয়ে দিলাম। এবার উপরের ড্যাগের মধ্যে সব পিঠাগুলো একে একে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। 30 মিনিটের মতো সিদ্ধ হবে পিঠাটা। ঢাকা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের প্রথম পিঠাটা। কলা পাতা পিঠাটি রেডি হয়ে গেছে। এবার বানাবো তালের কেক।
তার জন্য লাগছে অল্প তালের রস, ময়দা আর চিনি। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর লাগবে রিফাইন্ড অয়েল। আমি এই কাপে মেপে 1 কাপ চিনি দিয়েছি। তো এবার তালের রসের মধ্যে দিয়ে দিলাম চিনিগুলো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চিনিগুলোকে ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দেব তেল, রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল দিচ্ছি। এখানে চাইলে বাটারও ইউজ করা যায়, তো আমি বাটার ইউজ না করে রিফাইন তেলটাই ইউজ করছি। তো তেলটার সঙ্গে তেলটাকে ভালো করে এটার মধ্যে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার ময়দাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম ময়দা, এবার মিক্স করে নেব। এখন ব্যাটারটা যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে এখানে অল্প অল্প করে দুধও দেওয়া যাবে বা জলও দেওয়া যাবে। তো আমি এখানে জল ইউজ করব। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার সুডাটা দিয়ে ভাপের সিদ্ধর মধ্যে বসিয়ে দেব। থিকনেসটা এইভাবে হতে হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটানোর পর হাফ চামচ সোডা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সোডা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেকিং পাউডার। 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেবো। তো এবার ভালো করে ফেটিয়ে নেব, মিক্স করে নেব ব্যাটারটার সঙ্গে। তো আমি এই স্টিম করার জন্য আমি এবার কুকার নিয়ে নেব। কুকারের মধ্যেই একটা বাটিতে তেল মাখিয়ে তো ব্যাটারগুলো দিয়ে কুকারের মধ্যে স্টিম হওয়ার জন্য দিয়ে দেব। কেকটা আমি কুকারের মধ্যেই করছি। তো বাটির মধ্যে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। বাটিটার মধ্যে ভালো করে তেলটা মেখে নিলাম।
এবার অল্প ময়দা ছিটিয়ে দিয়ে দেব, যাতে ব্যাটারটা যাতে পুরা না লাগে, তার জন্য অল্প ময়দা দিয়ে দেব। দিয়ে এবার ব্যাটারটা এই বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু বাটি ভর্তি করে দেওয়া যাবে না, হাফ বাটির মতো দিতে হবে, কারণ এটা যখন স্টিমে বসাবো তখন ফুলে উঠবে। তো আমি হাফ বাটি থেকেও কম দিয়েছি, কারণ ওটা ফুলে উঠবে। এবার কুকারটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে নেব, আর কুকারের সিটিটা আর রাবারটা খুলে নেব, খুলে বসিয়ে দেব, স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমাদের কেকটা। এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার আগে আমি একবার চেক করে নিয়েছি, এবার আরেকবার চেক করছি। একদম সিদ্ধ হয়ে গেছে। এবার কেকটাকে কেটে বাটি থেকে বের করে দেব। এবার কেকটাকে কেটে আমি দেখাচ্ছি। কেকটা কিন্তু খুব সফট হয়েছে। তো এই ছিল আমার সেকেন্ড তালের রেসিপি। তো যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো রেডি হয়ে গেল তালের কেক। Thank you for watching.